लम याति नज़ीरुका फी नज़रिन लम याति नज़ीरुका फी नज़रिन मिथिल तू न शुद्ध पैदा जाना मिथिल तू न शुद्ध पैदा जाना जगराज को ताज तूरे सर सो है जगराज को ताज तूरे सर सो है तुझको शहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा অধিরাজ তোমাকে জানি সুবহানাল্লাহ বলবেন না আল বাহিরু আলা ওয়াল মওজু তাগা মন বেকস তুফান খুশরুবা মন বেকস তুফান খুশরুবা मंजदारों में हो बिगड़ी हवा मंजदारों में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना সাগর মাঝে আমি দেব ভীষণ ঘূর্ণিঝড় বলে পড়েছি এখন ঘূর্ণিঝড় বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরণী হা বীরায় দাও কুলে মোর তরণী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর মতন কাউকে মেলানো যাবে আমার নবী কি সাধারণ মানুষ আমার নবী কি মাটি দিয়ে তৈরি আমার নবী কি গুনেগার আমার নবী কি ইলমে গায়েব জানে না যারা বলে জানে না ওদের ঈমান আছে না নাই আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবিয়্যুন কা মানা গায়ব কি খবর দেনে वाला উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সর্বশেষ আমার ইয়াদগারি কি ছিল আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও ঘাটিয়ারার মা বোনরা বাবা ভাইরা এক এক টাকা দিয়ে শত শত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে গরু জবে করে মহিষ জবে করে ছাগল জবে করে উরসে নববী সাজাইলেন কামিয়াবি পাইলেন কিনা কথা বলতে হবে পান্নায় মনে হয় ঈমান শক্ত করেন শুধু আজকের ৪৪তম বছরে পাবো নয় পেয়ে গেলাম আমাদের ঈমান আছে না নাই কারণ জান্নাত কি বাতিলদের না সুন্নিদের আরো জোরে বলতে হবে সে কারণে আমি একটু ইঙ্গিত দিলাম আজকে কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব কেবলা হুজুর যিনি ইতিমধ্যে অনেক কথা আমার কানে পৌঁছে গেল অনেক আলেমদের উস্তাদ ওস্তাজুল ওলামা শেখুল মশায়েখ সুবহানাল্লাহ বলবেন না
মুফতিদের মুফতি, মুহাদ্দিসদের মুহাদ্দিস, সুবহানাল্লাহ বলেন না। তো উনি উরসে নবীকে ভালোবাসার কারণে খোদার কসম করে বলছে, উরসে নবীর প্রীতি ভালোবাসা যার অন্তরে থাকবে, আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখবে সেই মোমেন, জান্নাত তারই জন্য। जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, जन्नत रसूल पाक के कदमों के धूल है। जो दार सामने बोली, मैं गुलाम मुस्तफा मेरे अजमत न पूछो, मैं गुलाम मुस्तफा मेरे अजमत न पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। জাহান্নামে যাদেরকে পেলে গাম ছেড়ে দে, মওলা তোমার এই রাসূলের উম্মতকে আশিককে নিয়ে যাও। এটা তো দেখতে পাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ার ছেলে দেখতে পাচ্ছি, মেয়ে দেখতে পাচ্ছি, বুড়ো বাবা দেখতে পাচ্ছি। কিন্তু জাহান্নাম কেন? বলছে আমার নবীর ওয়াদা, অতক্ষণ আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার গুনেগার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো। ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে কি আর লাগবে? আল্লাহ সবাইকে কবুল করুন। আমি আমার ভাই কালামের যা শেষ করি নাই, আমার মোকাররম বাড়ি ভাই বারবার ফোন করতেছেন, তারি ভাই আসছে তো, পাগল সবাই এক চ্যানেলের তো, আমার জন্য সবাই আলহামদুলিল্লাহ। আমি কোন দলমত বুঝি না, সুন্নি যদি হয় কোন পীরের মুর্দা সেটা আমার দেখার প্রয়োজন নাই, সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সেজন্য বলছি যে বাবারা, পৃথিবীর জগতের মধ্যে অনেক পাবেন, কিন্তু মুস্তাফার গোলাম ধরাটা খুব মুশকিল। কারণ পৃথিবীর জগতের মধ্যে দো আলম কি দৌলত है इश्क नबी में। কষ্ট হচ্ছে আপনাদের না? তাহরি ভাইয়ের বসে রেখে ওয়াজ করতেছি। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। কিছু বউয়ের জন্য, কিছু সন্তানের জন্য, কিছু মার জন্য না, না, নিবেদিত প্রাণ উরসে নবীর জন্য হতে হবে, মুস্তাফার জন্য হতে হবে। তো নিশ্চিত দোনো জাহানের বাদশাহী আপনার কাছে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, সুবহানাল্লাহ বলবেন না? খোদার কসম, আমাদের কাছে মুস্তাফার গোলামি ছাড়া আর কিচ্ছুই নেই। না অস্ত্র, না রাজনৈতিক কোনো বল, না কোনো বন্ধুর বন্ধুত্ব, খোদার কসম কোনো প্রয়োজন নাই। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি মে আকর তু দেখো, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। ঘরে বসে থাকলে কাজ হবে না, উরসে নবীতে এসে যান, মুস্তাফার গোলাম সেজে যান। 1 নম্বর জান্নাতি, 2 নম্বর জান্নাতি, 3 নম্বর জান্নাতি, বেলায়েতের আফদাল গৌসে পাক খাজা গরিবে নওয়াজ হযরত আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হতে পারবেন। সুবহানাল্লাহ।